নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা নতুন বাগানি গোলাপ গাছ করতে চাও বাড়িতে, অথচ দু একটা গোলাপ গাছে তোমরা ফুল আনতে পারো না, কিন্তু সামনেই শীত আসছে, প্রচুর পরিমাণে কিভাবে ফুল পেতে পারো তার কটি গুরুত্বপূর্ণ তোমাদের এই সময় কিন্তু টিপস দেব, যে কাজগুলো খাবার এবং পরিচর্যা যেভাবে করলে তোমরা তোমাদের গাছে কিন্তু শীতে প্রচুর ফুল পেতে পারো বন্ধুরা। তাহলে যারা তোমাদের এই নিয়ে তোমরা সমস্যায় পড়েছো যে তোমাদের গোলাপ গাছগুলি বাঁচছে না এবং গোলাপ গাছে ফুল পাচ্ছ না, তাদের জন্য এই সেপ্টেম্বর মাসে কিন্তু খুব, যারা গোলাপ গাছ একদম দু একটা করেছো বাড়িতে বাঁচাতে পারছো না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই উপকারী বন্ধুরা। প্রথমেই বলে রাখবো যে আমাদের এই যে সময়টা চলছে, এই সেপ্টেম্বরের পরেই, একদম সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরই ধরে রাখো, মেন যেটা সেটা হচ্ছে অক্টোবরই আসল। কারণ অক্টোবরে তোমরা গাছের কাটাই ছাঁটাই রিপোর্টিং এইসব করতে হবে, তবে তুমি গোলাপ গাছে ভালো ফুল পাবে বন্ধুরা। তো তার আগে তোমাদের এই সেপ্টেম্বর মাসে তোমরা কি করবে, গাছে কি এমন খাবার দিয়ে দেবে যে গাছ আরও বেশি তোমাদের বৃদ্ধি পাবে, গ্রোথ আনবে, গাছে আরও শাখা পোশাখা বেড়ে যাবে, সেই রকম কটি খাবারের কথা বলে দেবো। আর গাছে এই সময় তোমরা আর কাটাই ছাঁটাই এই টাইমটা একদম করো না। প্রথমেই বলে রাখবো, তোমরা যেমন এই সময় তো বৃষ্টিটা অনেকটা কমে এসেছে, তাই তোমাদেরকে বলবো যে এখন মাটি অল্প খুঁড়ে নিয়ে অবশ্যই গোড়ায় ফাঙ্গিসাইড জলে গুলে দাও। জলে গুলে না দিয়ে ছড়িয়েও দিতে পারো, কারণ আইসক্রিম চামচের হাফ চামচ দেবে 12 ইঞ্চি টবের জন্য। কারণ এই সময় তুমি জল দিয়ে গুলেও দিতে পারো, আবার এমনি ছড়িয়ে দিতে পারো, জল দিলে সেটা গুলে যায়। শিকড়ের জন্য অবশ্যই বলছি আমি। আর গাছে অবশ্যই সপ্তাহে একদিন কিন্তু ফাঙ্গিসাইড তোমরা স্প্রে করো গাছের জন্য। এটা তো হলো বন্ধুরা, এটা তো হলো। তারপর বলবো যেটা আরেকটি, সেটা হচ্ছে গাছের তোমাদের কাটাই ছাঁটাই করলে না, গাছে এই সময় তোমাদের পাতা আরও সবুজ রাখার জন্য গাছে তোমাদের অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড, গাছের বৃদ্ধির জন্য। কারণ এতদিন তো খাবার দিয়ে এলে, গাছের শিকড় আরও ভালো থাকবে, আরও গাছের শিকড় বৃদ্ধি হবে, গাছের খাবারটা হজম হবে। যে খাবার এতদিন দিয়ে এসছো, এই সময় একটু খাবার একদম বন্ধ করে দাও। এই সেপ্টেম্বর মাসে কোনো রকম আর তেমন খাবার দিও না, শুধুমাত্র এই দেখো MgSO4, যেটা আমি ম্যাগনেসিয়াম সালফেট বলা হয় বা এক্সম সল্ট, যেটা খুশি বলো, একটি জিনিস, সেইটি কিন্তু গুঁড়ো হিসেবে দিতে পারো, জলেও দিতে পারো। কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না যে একদম তা না, তো সেই জন্যই আমি গুঁড়ো ইউজ করছি, এবং জলে গুলেও তোমরা দিতে পারো, আর গাছেও স্প্রে করতে পারো। এই কটা খাবার এই সময় কিন্তু দিতে হবে। আর তোমাদের হিউমিক অ্যাসিডটা অবশ্যই জলে গুলে দাও এই সময়, কারণ এই সময় তো সব দিন জল হচ্ছে না বন্ধুরা। তার জন্য আমি বলবো যে তোমাদের এটা জলে গুলে দিতে হবে। 1 লিটার জলে করবে কি, 1 লিটার জলে আইসক্রিম চামচের হাফ চামচ গুললে জলটাকে তোমরা তারপর ভালোভাবে গুলিয়ে নেবে, কারণ এটা এত তাড়াতাড়ি জলের মধ্যে গুলিয়ে যায়, সেটা তোমার গাছের জন্য খুবই ভালো। গুলিয়ে দিতে হবে জিনিসটাকে, নাড়িয়ে নাড়িয়ে, দেখছো অল্প জল দিয়ে প্রথম জিনিসটাকে খুব সহজেই গুলে যায়। গাছের একটা মৃত সঞ্জীবনী বলতে পারো, তোমার মরা গাছকেও বাঁচিয়ে দেবে এই হিউমিক অ্যাসিড। আর গোলাপ গাছের জন্য কেন, সমস্ত গাছের জন্য এটা ভালো, তবে গোলাপ গাছের জন্য এই সময়তে অত্যন্ত জরুরি তোমাদের কিন্তু এই হিউমিক অ্যাসিড জলে গুলে গাছে দেওয়া। দেখো বন্ধুরা, এইভাবে আমি দিচ্ছি জলে গুলে, সেটা আমি এমনভাবে তোমরা দেবে যে জলটা তোমাদের ওই টবের তলা গর্ত দিয়ে বেরিয়ে না যায়, নষ্ট না হয়। কারণ এটা খুবই, জিনিসটা এতটা ভালো গাছের জন্য, সে 1 ফোঁটা নষ্ট হলেও তোমার গায়ে লাগবে, কারণ এতটাই গাছের জন্য এটা ভালো হিউমিক অ্যাসিড।
তোমার গাছকে বাঁচাতে সাহায্য করবে, গাছের বৃদ্ধি, গাছের হজম শক্তি সমস্তটা। আর ফাঙ্গিসাইডটা আমি গুঁড়োই দিচ্ছি এই ক্ষেত্রে, যেহেতু হিউমিক অ্যাসিডটা আগে জলে গুলে দিয়ে দিলাম। বেশি জল দেব না, কারণ জল দিলে নিচে দিয়ে জলটা বেরিয়ে যাবে হিউমিক অ্যাসিডের, ওটা করো না। মাপ মাপ দেবে, হিউমিক অ্যাসিড যখন গুলবে 1 কাপ একটা গাছের জন্য যথেষ্ট। আর সব শেষে বলবো বন্ধুরা, এই সময় অবশ্যই রাসায়নিক হোক আর জৈবই হোক, যে কোনো কীটনাশক তুমি তোমার গাছে স্প্রে করে যাও, সে 7 দিনে হোক 15 দিনে হোক। কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণে কচি পাতা বার হচ্ছে। সেই মাকড় থেকে আরম্ভ করে গাছের নিচে পাতা নিচেও দেখবে যে গাছের পাতা কুঁচকিয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে কচি পাতা। তাই তোমাদের আমি এটা টাউগর করছি, রোগর করতে পারো, যে কোনো জৈবভাবে কাকাও করতে পারো। যে কোনো একটা জবা গাছে যেমন আমরা একটু যেটা বলবো যে জৈব কীটনাশক দিয়েও কাজ করে নিতে পারি, কিন্তু এই গোলাপ গাছের জন্য অল্প একটু তোমাদের রাসায়নিক এই জিনিস কীটনাশক তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে বন্ধুরা। তো আজকে তোমাদের নিশ্চয়ই বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক এই সময়ের জন্য। এত সুন্দর ভিডিও তোমাদের যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই একটি লাইক দিও ভিডিওটা, কারণ তোমাদের প্রত্যেকে যারা ছোটরা বাড়িতে বাগান করছো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। কারণ গোলাপ গাছ অনেকেই তোমরা কমেন্টে বলো যে গোলাপ গাছ মরে যাচ্ছে, গোলাপ গাছ বাড়িতে এনে বাঁচাতে পারছো না। তাই তোমাদেরকে বলবো বন্ধুরা অবশ্যই এটা করো। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে। নমস্কার।